বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুব ছোট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। মুমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার 10টি আমল সম্পর্কে আজকে আলোচনা করব। নম্বর 1, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করছি শিরিক ও অহংকার থেকে। প্রিয় দর্শক, এই হাদিসখানা বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ, বুখারী, আদাবুল মুফরাদে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং সে তার ওপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। নম্বর 2, সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য বলা, আর তাতে বান্দার আমল নামার পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, ইবনে হিব্বানের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, আর শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ আকবার। লোকটির হাত ধরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এই বাক্যগুলোতে আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো পড়লে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে, আল্লাহ তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। সুবহানাল্লাহ। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। নম্বর 3, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কলেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। আর বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতি পবিত্র। বুখারী। নম্বর 4, সচ্চরিত্রবান হওয়া। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ বর্ণনায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তা হলো সচ্চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এ উত্তম চরিত্রের লোকেদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। এই সচ্চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। নম্বর 5, নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনদের জন্য হবে নাজাতের ওসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। আর এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তা হলো, শিশুটি যদি ছেলে হয় তাহলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আর শিশুটি মেয়ে হলে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। অর্থ, হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে। সুতরাং কারো শিশু সন্তান ছেলে বা মেয়ে মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এই দোয়া বেশি বেশি পড়া জরুরি। এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা, আর তাতে আল্লাহ তাআলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ এবং সফলতা দান করবেন। নম্বর 6, অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুরআন কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও
মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। নম্বর 7, কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। সুবহানাল্লাহ। আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে 1 কেরাত নেকি পাবে। বুখারী ও মুসলিম। নম্বর 8, সদকা করা। হাদিসে এসেছে, সদকা করো তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম। নম্বর 9, রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এই রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। বুখারী শরীফ। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। নম্বর 10, দ্বীনের পথে দাওয়াত। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে 7 আসমান ও 7 জমিন থেকেও ভারী। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।